হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের আরেকটা লেকচারে স্বাগতম। সো আজকে হচ্ছে ভাই আমরা আমাদের যে অর্গানিক কেমিস্ট্রি লেকচারগুলো চলছিল তার একটা কন্টিনিউশন দেখব। আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 23। হ্যাঁ, আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছি। আচ্ছা, তো চলো আমরা স্টার্ট করি। আজকে মেনলি আমরা কি পড়বো? আজকে হচ্ছে আমরা কার্বনিল যৌগ নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো কার্বনিল যৌগ কারা বলো তো? যাদের মধ্যে সিও এই গ্রুপটা থাকে, তাই তো? রাইট। আচ্ছা, যদি এরকম হয় আমাদের একটা হাতে এখানে হাইড্রোজেন আছে তাহলে সেটা হয়ে যাবে অ্যালডিহাইড যৌগ, আর যদি এরকম হয় একটা হাতে এখানে অ্যালকাইল গ্রুপ আছে তাহলে হয়ে যাবে হচ্ছে কিটোন যৌগ, তাই না? যদি এখানে তুমি অ্যালকাইল গ্রুপ চিন্তা করো অথবা ফিনাইল গ্রুপ চিন্তা করো, তো ওইটা আমাদের পরে দেখার বিষয়। আপাতত জাস্ট এইসব আমরা জেনে রাখলাম। আচ্ছা, এবার আসলে আমি কিভাবে হচ্ছে এগুলোকে তৈরি করতে পারি, তাই তো? আমি লিখে নিলাম, দেখো। ওকে, কার্বনিল যৌগ কিভাবে তৈরি করা যায়? প্রথমে আমরা তৈরি করতে পারি অ্যালকোহলের জারণ দ্বারা। ওকে, আমি যদি অ্যালকোহলকে জারিত করি তখন কিন্তু কি হইতে পারে? কার্বনিল যৌগ হইতে পারে। এখানে অবশ্যই আমরা জিনিসটা মাথায় রাখবো, যদি আমাদের অ্যালকোহলটা 1 ডিগ্রি হয় অর্থাৎ প্রাইমারি হয় সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে অ্যালডিহাইড, আর অ্যালকোহলটা যদি 2 ডিগ্রি হয় অর্থাৎ সেকেন্ডারি হয় সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে কিটোন। আর একটা কথা মনে রাখবো, 3 ডিগ্রি অ্যালকোহলের কিন্তু এই প্রক্রিয়ায় জারণ সম্ভব না। ওকে, বিষয়টাকে বুঝতে পারলাম। আচ্ছা, এরপর আসা হচ্ছে আমাদের অ্যাসিড। আচ্ছা, অ্যাসিড থেকে আমি কিভাবে কার্বনিল যৌগে যাইতে পারি? সুন্দর মতো যদি আমরা বিজারণ করে দিই, ঠিক আছে? যদি আমরা এখানে বিজারণ করে দিই তাহলে কিন্তু আমরা কার্বনিল যৌগে যাইতে পারি, তাই না? খুব সিম্পল জিনিস। আচ্ছা, এরপরে কি হইতে পারে দেখো, আমি অ্যাসিড নিলাম। এখন যদি আমি এখানে অ্যাসিডে কোনো ক্যালসিয়াম লবণ নেই, ঠিক আছে? অ্যাসিডে যদি আমরা এখানে ক্যালসিয়াম লবণ নেই, রাইট? যদি আমরা এই লবণটাকে হিট দেই, যদি হিট দেই তাহলে সেখানে থেকে আমি কি পাবো? কার্বনিল যৌগ পাবো। অ্যালডিহাইডও পাওয়া যেতে পারে, কিটোনও কিন্তু পাওয়া যেতে পারে। ওকে, আচ্ছা গেল। এরপর হচ্ছে আমাদের অ্যালকিন। ওকে, অ্যালকিন। এখন আসো, যদি আমরা অ্যালকিনকে ওজনীকরণ করি সেক্ষেত্রে কিন্তু কার্বনিল যৌগ পাওয়া যেতে পারে। এটাও কিন্তু আমরা অ্যালকিনের লেকচারে দেখছিলাম, তাই তো? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের অ্যালকাইন। যদি আমরা অ্যালকাইনকে আর্দ্র বিশ্লেষণ করি, ঠিক আছে, যদি পানির সাথে বিক্রিয়া করাই, অবশ্যই এখানে প্রভাবকটা বেশি গুরুত্বপূর্ণ। 2% মার্কিউরিক আয়ন, সালফেট, নাইট্রেট যে কোনো কিছু হইতে পারে, আর 20% সালফিউরিক অ্যাসিড। ওকে, এই হচ্ছে আমাদের কন্ডিশনটা। তাহলে এই বিভিন্ন প্রক্রিয়ায় কিন্তু আমরা কার্বনিল যৌগটাকে তৈরি করতে পারি। বুঝতে পারলাম? আচ্ছা, কোনটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমরা প্রশ্নের মাধ্যমেই সমাধান করব। চলো আগাই। দেখো, বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া, এর মধ্যে আমাদের জাস্ট একটা জিনিসই পড়তে হবে, একটা গুরুত্বপূর্ণ জিনিসই দেখতে হবে, সেটা হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। একটা হচ্ছে আমাদের অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, আর একটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। ওকে, অ্যালডোল ঘনীভবন আর হচ্ছে ক্যানিজারো। আচ্ছা, তো প্রথমে যদি আসি, এখানে যদি আমরা দেখতে চাই বিক্রিয়ার ধরন কিরকম, কোনটা কোন মেকানিজমে হয়, দেখো যেহেতু আমরা বলতেছি অ্যালডোল ঘনীভবন, তার মানে এখানে নিশ্চয়ই ঘনীভবনটা হয়। ঘনীভবন মানে কি? যদি আমাদের যৌগের বিক্রিয়ায় পানি বের হয়ে যায়। ওকে, তার মানে মেইনলি অ্যালডোলটা হচ্ছে একটা ঘনীভবন বিক্রিয়া, কন্ডেনসেশন রিঅ্যাকশন। হ্যাঁ, ঘনীভবন বিক্রিয়া অর্থাৎ যে বিক্রিয়ার মাধ্যমে পানি বের হয়ে যায়। আর ক্যানিজারোটা হচ্ছে একটা অসামঞ্জস্যতা বিক্রিয়া, অসামঞ্জস্যতা বিক্রিয়া। বুঝতে পারছো? মানে কি অসামঞ্জস্যতা বলতে আবার কি বোঝায়? এটা কিন্তু আমাদের পরিমাণগত রসায়নের আইডিয়া, যে যেখানে আমাদের একই রকমের যৌগের কিছু অণু জারিত হয়, কিছু অণু বিজারিত হয়। ওকে, তার মানে সেটাই হচ্ছে আমাদের সেই অসামঞ্জস্যতা বিক্রিয়া। হ্যাঁ, একই সাথে যদি জারণ বিজারণ দুইটাই হয়, একটু জানলাম আমরা। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আলফা হাইড্রোজেন কোথায় আছে কোথায় নাই। যদি আমাদের কার্বনিল যৌগটা, এটা যেহেতু আমরা কার্বনিল যৌগ নিয়ে আলোচনা করতেছি, যদি আমাদের কার্বনিল যৌগতে আলফা হাইড্রোজেন থাকে সেক্ষেত্রে আমাদের বিক্রিয়া হবে অ্যালডোল, আর যদি আলফা হাইড্রোজেন না থাকে সেক্ষেত্রে হবে ক্যানিজারো। তোমরা কি আলফা হাইড্রোজেন সম্পর্কে জানো? আমরা কিন্তু এইসব অলরেডি জানি বা শিখছি যে আলফা কার্বনে থাকা হাইড্রোজেনই হচ্ছে
আলফা হাইড্রোজেন, তাই না? আমি তোমাদের এক্সাম্পলের মাধ্যমে আমরা বলে দিব, সমস্যা নাই। আর এরপর হচ্ছে আমাদের যে ক্ষার, এখানে যে ক্ষারটা দরকার হবে, সে ক্ষারের ঘনমাত্রা কিরকম হয়? অ্যালডোলের ক্ষেত্রে এই ক্ষারের ঘনমাত্রা হবে লঘু, হ্যাঁ, আর ক্যানিজারের ক্ষেত্রে এটা হবে হচ্ছে গাঢ়। 50 থেকে 60% এটার কনসেন্ট্রেশন হইতে হয়। যাই হোক, সো এই কয়েকটা কন্ডিশন মনে রাখলে আমার মনে হয় যে তোমরা হচ্ছে এখান থেকে যে বিক্রিয়াগুলো আসে, এখান থেকে যে জিনিসগুলো আসে সেগুলো তোমরা সলভ করতে পারবে, ঠিক আছে? কোনটার বিক্রিয়া কি হয় আমরা কিন্তু প্রশ্নের মাধ্যমে সলভ করে দেখব। ওকে, আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের বিষয়টা। এর প্রশ্ন হচ্ছে আমরা হচ্ছে পরের পার্টে হচ্ছে শনাক্তকরণটা পড়বো। আগে দেখি আমাদের কি কি প্রশ্ন আছে। কি বলছে, এটা এখানে যে বিক্রিয়াটা দেওয়া আছে এটা কোন ধরনের বিক্রিয়া? খেয়াল করে দেখো, আমাদের কি আছে এখানে, একটা অ্যালডিহাইড অণু দেওয়া আছে, তার সাথে ক্ষারের বিক্রিয়া দেওয়া আছে, তাই না? তাহলে এখন এই ক্ষারটা কি গাঢ় নাকি লৌহ আমি তো জানি না। আমার জানা একটা মাত্র ওয়ে আছে যে এটা কোন ধরনের বিক্রিয়া, সেটা হচ্ছে এই যে অ্যালডিহাইডটা, তাই না? এই অ্যালডিহাইডটা খেয়াল করে দেখো, এখানে যে অ্যালডিহাইডটা আছে এটাই তো সে অ্যালডিহাইড, তাই না? এখন আমাদের দেখতে হবে এখানে আলফা হাইড্রোজেন আছে কিনা। তো আলফা হাইড্রোজেনের জন্য আগে আমাদের খুঁজতে হবে আলফা কার্বন আছে কিনা। দেখো, কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বনই হচ্ছে আলফা কার্বন। কার্যকরী মূলকের সাথে কি কোনো কার্বন যুক্ত আছে? নাই। তার মানে এখানে কিন্তু কোনো আলফা কার্বন নেই। আলফা কার্বন না থাকা মানে কিন্তু আলফা হাইড্রোজেনও নাই। বুঝতে পারছো? বলতে পারো ভাই এইগুলোই মনে হয় সেই আলফা হাইড্রোজেন। না, যদি আলফা কার্বন না থাকে আলফা হাইড্রোজেনে থাকবে না। তার মানে যদি আলফা হাইড্রোজেন না থাকে সেটা কি বিক্রিয়া হয়ে যায় বলতো? সেটা হয়ে যায় হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের সেই ক্যানিজারো বিক্রিয়া। বুঝতে পারলাম? তাহলে দেখো এটা হচ্ছে অপশন সি, রাইট? আচ্ছা, এখানে দেখো আমাদের বিক্রিয়াটা বলে দিছে, তাও আমি তোমাদের একটু এক্সপ্লেন করে দিচ্ছি। তো ক্যানিজারো বিক্রিয়া কি হয়, যে আমাদের একটা ক্ষারীয় আমাদের একটা কার্বনিল অণু যার মধ্যে আলফা হাইড্রোজেন নাই, সে হচ্ছে গাঢ় ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া করে, অসামঞ্জস্যতা বিক্রিয়া করে। যদি আমি এটা দুই অণু নেই তাহলে একটা অণু জারিত হয় আর একটা অণু বিজারিত হয়। তাহলে বলো অ্যালডিহাইড জারিত হয়ে কি তৈরি করে? কার্বক্সিলিক অ্যাসিড। এক কার্বন আছে, সো এক কার্বনের অ্যাসিড তৈরি হবে, HC=OH, মিথানোয়িক অ্যাসিড। অ্যাসিড আবার ক্ষারের সাথে বিক্রিয়া করবে, তাই না? প্রশমন হয়ে যাবে, ক্ষারের সাথে বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে সোডিয়াম মিথানয়েড বা সোডিয়াম ফরমেট আমরা বলতে পারি। আরেকটা অণু কি করবে? বিজারিত হয়ে যাবে, অ্যালডিহাইড বিজারিত হয়ে সমকার্বনের অ্যালকোহল তৈরি করে, তাই তো? এখানে তৈরি করবে হচ্ছে CH3OH। বুঝতে পারছো? দেখো এই জিনিসটাকে এখানে দেওয়া আছে না, এটা কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে আশা করি এটা আমরা বুঝতে পারলাম। চলো আগে বলছে কি, নিচের কোনটি ক্যানিজারো বিক্রিয়া দেয় না? ওকে, তাহলে ক্যানিজারো বিক্রিয়া দেওয়ার জন্য কিন্তু আলফা হাইড্রোজেন থাকা যাবে না। তাহলে বলছে দিবে না কোনটা, তার মানে নিশ্চয় আমাদের এখানে কি হবে? আলফা হাইড্রোজেন থাকবে, তাই তো? দেখি কোথায় আছে। এখানে দেখো আগে এক্সাম্পলটা, আলফা কার্বনই নেই, হাইড্রোজেন আসবে কোথা থেকে? তাহলে বাদ। তুমি যদি এটাই আসো, ঠিক আছে, এটা কি দেওয়া আছে বলো তো? বেনজাল ডিহাইড দেওয়া আছে, বেনজাল ডিহাইড দেওয়া আছে। তাহলে দেখো তো এখানে আমাদের এটা হচ্ছে কার্যকরী মূলক, তার সাথে যুক্ত কার্বন হচ্ছে এইটা, তাই না? এখন এটা হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনে কি হাইড্রোজেন আছে? দেখো এটা সংকেত কি ছিল? C6H6। প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন। আমি কি করছি, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন বের করে নিয়ে সেখানে এই গ্রুপটা যুক্ত করছি, তাই না? এখানে একটা হাইড্রোজেন ছিল, আমি সেটাকে বের করে নিয়ে গেছি, আমি সেটাকে বাদ দিয়ে দিছি। তাহলে আলফা হাইড্রোজেন কি আর থাকলো? থাকলো না কিন্তু। তার মানে C6H5 ফিনাইল বা অ্যারাইল গ্রুপে কোনো আলফা হাইড্রোজেন থাকে না, একটু আমরা মাথায় রাখি। পরে কি বলছে দেখো, এই যৌগটা, তাই তো? দেখো কার্যকরী মূলক, এটা হচ্ছে সেই আলফা কার্বন। আলফা কার্বনের সাথে তিনটে হচ্ছে মিথাইল গ্রুপ, কোনো হাইড্রোজেন নাই। তার মানে এখানেও কিন্তু কি হবে না, কোনো আলফা হাইড্রোজেন নাই। এটা কিন্তু ক্যানিজারো বিক্রিয়া দেয়। তাহলে দিবে না কোনটা? থাকলো হচ্ছে এইটা। এটার মধ্যে দেখো এটা হচ্ছে আমাদের সেই আলফা কার্বন। আলফা কার্বনের তিনটা হাইড্রোজেন আছে। ওকে, তার মানে এখানে কিন্তু আমাদের কি হবে, এটা কিন্তু ক্যানিজারো বিক্রিয়া দিবে না, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। ওকে, আচ্ছা, এখন যদি আমি সেই বিক্রিয়াটা একটু দেখাইতে চাই তোমাদের, যে এখানে কিভাবে হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা হয়, খেয়াল করে দেখো। আমাদের আছে কি ইথানল, তাই না? আমি নিলাম ইথানল CH3CHO। অবশ্যই এটা ক্ষারের লঘু দ্রবণের সাথে বিক্রিয়া করে, তাই তো? আচ্ছা, বিক্রিয়া করলো। এখন বিক্রিয়া করে কি তৈরি হয় খেয়াল করে দেখো। আমরা অবশ্যই এখানে দুই অণু চিন্তা করব। দুই অণু চিন্তা করব। এক অণু থেকে আমি কি করব, আলফা হাইড্রোজেন সরাই নিয়ে যাব। এই হচ্ছে আমাদের সেই আলফা কার্বন, এখান থেকে একটা হাইড্রোজেন আমি সরাই নিয়ে যাব। তাহলে তৈরি হবে কি, এরকম ভাবে একটা কার্বনায়ন তৈরি হবে, তাই না? রাইট, এরকম ভাবে একটা কার্বনায়ন তৈরি হবে। এই কার্বনায়নকে আমরা অপর
যে অণুটা থাকে তার কার্বনের সাথে যুক্ত করব, তাই না? এটা তো আমাদের পোলার মূলক, আমরা আগের লেকচারে দেখছি। CO অক্সিজেনের বেশি তড়িৎ ঋণাত্মকতা, কার্বন ডেল্টা পজিটিভ হয়ে যায়, সেই পজিটিভ অংশে এই নেগেটিভ অংশ যুক্ত হবে, তখন জিনিসটা দেখতে কিরকম হয়ে যাবে দেখো, CH3 C ডাবল বন্ড O ছিল, এখন হয়ে গেছে সিঙ্গেল বন্ড, কারণ এই হাতে কি যুক্ত হয়ে গেছে CH2 CHO, তাই না? তাহলে এখান থেকে যে আমি একটা হাইড্রোজেন বের করলাম সেটা কোথায় যুক্ত হবে? এই অক্সিজেনে যুক্ত হবে না, এই অক্সিজেনে যুক্ত হবে। খেয়াল করে দেখো এই যৌগের মধ্যে একটা অ্যালডিহাইড গ্রুপও আছে আর একটা হাইড্রোক্সিল গ্রুপও আছে, ঠিক আছে? এর জন্য নাম আসলে হচ্ছে অ্যাল্ড, ওর জন্য নাম আসলে হচ্ছে অল, এই জন্য এই যৌগটাকে একসাথে আমরা কি বলবো? অ্যালডল। ঠিক আছে। এরপরে আমরা কি করব দেখো, এরপরে আলোচনা কিন্তু আমাদের হাজারি স্যারের বইয়ের মধ্যে নাই, বাট এরপরে আলোচনাটা কিন্তু আমাদের একটু শিখতে হবে। সেটা কি? যদি আমি এটাকে অম্লীয় মাধ্যমের মধ্যে দিয়ে চালনা করি, ঠিক আছে, অম্লীয় মাধ্যমের মধ্যে যদি হিট দিই, তখন এখানে কি হবে? তখন মনে রাখবো যে এখানে যে আলফা কার্বনটা আছে সেখান থেকে হাইড্রোজেন বের হবে, বিটা কার্বন থেকে OH-টা বের হবে। বলে এখানে আলফা কার্বনকে বলতে পারো ভাই আমাদের কার্যকরী মূলকটা এখানে দুইটা আছে, তাই না? আমি কোনটাকে তাহলে মূল কার্যকরী মূলক ধরবো? চিন্তা করে দেখো, যে উপরে থাকে নিশ্চয়ই অ্যালডিহাইডটা হচ্ছে আমাদের ওই অগ্রগণ্যতা ক্রমের উপরে আছে, তাহলে এইটার সাথে কার্বন হচ্ছে আলফা, তারপর এটা হচ্ছে বিটা। কি বললাম ভাইয়া? আলফা থেকে বের হবে হাইড্রোজেন, বিটা থেকে বের হবে হচ্ছে OH। বুঝতে পারছি? তাহলে বের করে দাও, তাহলে কি হবে দেখো, CH3 CH CH CHO, ঠিক আছে? তাহলে তৈরি হবে হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH CHO। বুঝতে পারছো? এরকম ভাবে একটা ইনঅ্যাল যৌগ তৈরি হয়, তাই না? ইনঅ্যাল। এই যৌগটা একটা স্পেশাল নাম আছে। এই যৌগটাকে আমরা কি বলি? ক্রোটান্যালডিহাইড। কি বলে বলো তো? ক্রোটান্যালডিহাইড। তাহলে কি এখন আমরা কি বিষয়টাকে বুঝতে পারলাম কিনা বলতো? তাহলে উত্তর কিন্তু আমাদের সিম্পল ছিল, তাই না? উত্তর কিন্তু আমরা বুঝতে পারছি, অপশন বি। বাট কিভাবে বিক্রিয়া করে সেটা আমি তোমাদের বলে দিলাম, রিটেনে দিতেই পারে। আচ্ছা, পরেরটা দেখো কি বলছে, যে কারা হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া অংশগ্রহণ করে। দেখো আমরা একটু আগে দেখছি যাদের মধ্যে আলফা হাইড্রোজেন থাকবে, তাই না? এই যে দেখো এই অপশনটা কিন্তু আমরা অলরেডি দেখছি, আলফা কার্বনে হাইড্রোজেন আছে, তাহলে এইটাই উত্তর, তাই না? দেখো এটা হচ্ছে ক্যানিজারও দিবে, আলফা কার্বন নাই, এটাও ক্যানিজারও দিবে কারণ আলফা কার্বনে হাইড্রোজেন নাই, এটাও ক্যানিজারও দিবে কারণ আলফা কার্বন আছে, কোনো আলফা হাইড্রোজেন নাই, এটাও ক্যানিজারও দিবে, আলফা কার্বন আছে তার সাথে শুধু ক্লোরিন আছে, হাইড্রোজেন নাই। তার উত্তর হচ্ছে অপশন ডি। দেখো এখানে কি বলছে, যে নিচের কোনটি সঠিক বিক্রিয়া উৎপাদ হবে যখন দুই অণু অ্যাসিটালডিহাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। এখন অ্যাসিটালডিহাইড মানে কি বলতো? অ্যাসিটালডিহাইড মানে হচ্ছে ইথানল, CH3 CHO। বলতো এখানে কি আছে? আলফা কার্বনে হাইড্রোজেন আছে, তার মানে নিশ্চয়ই এটা কি বিক্রিয়া দিবে? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে, তাই না? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কি তৈরি হয় বলতো? অ্যালডল যৌগ তৈরি হয়, তাই না? সেটাকে আমি যদি হিট দেই তখন হচ্ছে আমাদের ইনঅ্যাল যৌগ তৈরি হবে। বুঝতে পারছি কি? আচ্ছা দেখি তো এখানে ইনঅ্যাল কি কোথাও আছে? ইনঅ্যাল কিন্তু কোথাও নাই, তার মানে আমাদের অ্যালডল খুঁজে বের করতে হবে। অ্যালডল কি ছিল বলতো? অ্যালডিহাইড আর অ্যালকোহল গ্রুপটা একসাথে একই যৌগের মধ্যে আছে কিনা, সেটাই তো অ্যালডল ছিল। দেখো প্রথম অপশনে দেখো CHO আর OH একসাথে আছে, তাহলে এটাই আমাদের উত্তর, তাই না? বাকিতে দেখো আমাদের CO আছে বাদ, CO আছে আর OH আছে। হ্যাঁ, আচ্ছা এটা কিন্তু হইতে পারে, বুঝছো? এটা কিন্তু আমাদের অ্যালডল হইতে পারে, সেটাকে আমরা কিটোল বলি। যাই হোক, আমরা কিন্তু যেহেতু এটা পড়ি নাই, সো এটা আমাদের নাই, ঠিক আছে? তারপর দেখো এখানে OH আছে দুইটা, এটা কিন্তু যাবে, এটা বাদ। এই সেম যৌগটা কিন্তু আমরা হচ্ছে একটু আগে পড়ে আসলাম, তাই না? দেখো এই সেম যৌগটা কিন্তু এখানে আছে, এই যে দেখো, এই যেটা CHO CH2 CHOH CH3। ওকে, দেখো এটা কি এখানে আছে না? দেখো CHO CH2 CHOH CH3, তাই না? সেম জিনিসটা আর কি। বুঝতে পারলাম না আসো। এরপর দেখো কি বলছে, যে একটা যৌগ দেওয়া আছে আমাদের, ডাইহ্যালাইড যৌগ দেওয়া আছে, হ্যাঁ, ডাইক্লোরাইড যৌগ দেওয়া আছে। আমি যদি এটাকে আর্দ্র বিশ্লেষণ করি তাহলে এরকম ভাবে একটা যৌগ পাওয়া যায়। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এটা আসলে কোন যৌগ, তাই না? এটা আসলে কোন যৌগ আমি কেমনে বুঝতে পারি? খেয়াল করে দেখো এটা কোন ফরম্যাট আছে, CnH2nO, ঠিক আছে? তাহলে CnH2nO, তাহলে বলো এটা কার কার জন্য আসলে সাধারণ সংকেত হয়? এটা কিন্তু অ্যালডিহাইডের জন্য হয়, আবার এটা কিটোনের জন্য হয়, আবার এটা কিন্তু অ্যালকিনলের জন্য কিন্তু হয়। ডাবল বন্ড OH একসাথে আছে, তিনটার জন্য কিন্তু
হইতে পারে। এখন আমি কেমনে বুঝবো এটা আসলে 4 কার্বনের অ্যালডিহাইড কিনা নাকি 4 কার্বনের কিটোন নাকি অন্য কিছু, তাই না? এটা কিন্তু আরো হইতে পারে, চাকরিক অ্যালকোহল, চাকরিক ইথারও কিন্তু হইতে পারে, যেহেতু এত কিছু আমাদের সিলেবাসে নাই, আমি ওইগুলো তোমাদের সাথে আলোচনা করছি না। দেখি কোনটা হইতে পারে এই তিনটার মধ্যে। পরে কি বলছে, উৎপন্ন হয় যা হাইড্রোক্সিল অ্যামিনের সাথে বিক্রিয়া করে। হাইড্রোক্সিল অ্যামিনের সংকেত কি, NH2OH, এটার সাথে বিক্রিয়া করে। তো মনে রাখবো ভাইয়া, এই হাইড্রোক্সিল অ্যামিনের সাথে শুধু মাত্র কিটোন বিক্রিয়া করে, বুঝছো? এটার সাথে শুধুমাত্র কিটোন রিঅ্যাক্ট করবে, আর কোনো যৌগ কিন্তু রিঅ্যাক্ট করে না। তার মানে অপশন থেকে যদি আমি আগে দেখি কিটোন কি কোথাও পাই কিনা, সেটা রেখে বাকিগুলো বাদ দিব। দেখো এখানে কি আছে, ইনল আছে, এটা হবে না। এখানেও দেখো ইনল আছে, হবে না। ইনল আছে, হবে না। অ্যালডিহাইড আছে, হবে না। এই যে দেখো কিটোন, তাহলে উত্তর হচ্ছে অপশন ই, বুঝছো? তার মানে আমরা কিন্তু খুব ইজিলি এই একটা মাত্র ইনফরমেশন জেনেই এই প্রশ্নটাকে সলভ করতে পারলাম। এখন তুমি বলতে পারো ভাই বিক্রিয়াটা আসলে কি হয় আমাদের একটু দেখান, তাই না? এখানে যে আমাদের হাইড্রোক্সিল অ্যামিনের কথাটা আমি বললাম, সেই বিক্রিয়াটা আলটিমেটলি কি হয় আমি তোমাদের যদি একটু দেখাইতে চাই। এগুলো কিন্তু তোমাদের বইয়ে নাই, হ্যাঁ, এই প্রশ্ন কিন্তু অবশ্যই বইয়ের বাইরে থেকে করা হয়েছে। তাও আমি তোমাদের বোঝার সুবিধার জন্য বিক্রিয়াটা একটু করে দিচ্ছি। আচ্ছা দেখো, আমি কি বলছিলাম, এই বিক্রিয়াটা অবশ্যই কিটোনের সাথে হয়, তাই না? তো এই যে কিটোন বলে দিছে, আবার এখানে 4 কার্বন আছে, তাই না? তাহলে 4 কার্বনের কিটোন নিলাম, CH3 CH2 CO CH3। ওকে, তার সাথে আমাদের কিসের বিক্রিয়া হবে, হাইড্রোক্সিল অ্যামিন, NH2OH। মনে রাখবো NH4OH হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর NH2OH হচ্ছে হাইড্রোক্সিল অ্যামিন। আচ্ছা গেল, এখানে আলটিমেটলি কি হয় খেয়াল করে দেখো, এই যে কার্বনের যে অক্সিজেন, সেটা হচ্ছে নাইট্রোজেনের যে হাইড্রোজেন গুলো আছে তার সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে, পানি তৈরি করে বের হয়ে যায়। তার মানে এখান থেকে তুমি যদি রিয়াকশনটা দেখতে চাও, এখানে কি হবে, এখানে প্রথম হচ্ছে পানি তৈরি হয়ে বের হয়ে যায়, সেটা আমি এখানে লিখলাম। সাথে কি তৈরি হয় খেয়াল করে দেখো, নাইট্রোজেনের 2টা হাত খালি হলো, কার্বনের 2টা হাত খালি, এরা হচ্ছে পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে যুক্ত হলে জিনিসটা দেখতে কিরকম হয়, CH3 CH2 C, তোমার এখান থেকে তুমি বলতে পারো C ডাবল বন্ড NOH, ঠিক আছে, এরকম বিষয়টা। তাহলে এখানে যে কার্যকরী মূলকটা আমাদের তৈরি হলো, তাই না? এখানে যে আমরা কার্যকরী মূলকটা দেখতে পাচ্ছি C ডাবল বন্ড NOH, এটাকে আমরা কি বলি জানো? এটাকে আমরা মেনলি বলতেছি হচ্ছে অক্সাইম। এটাকে কি বলে, অক্সাইম, বুঝতে পারছো? তো এই অক্সাইমকে যদি আমরা আবার হিট দেই, তাহলে এখানে কি হবে, এখানে পুনর্বিন্যাস বিক্রিয়ার মাধ্যমে আমাদের আবার অ্যামাইড যৌগ তৈরি হয়ে যাবে, হ্যাঁ, CONH বন্ড তৈরি হয়ে যায়। মানে এখানে কি হবে দেখো, এই যে আমাদের যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেনটা হচ্ছে কার্বনের মাথায় চলে আসে, যার ফলে C ডাবল বন্ড O আর হচ্ছে NH, এরকম ভাবে একটা বন্ধন তৈরি হয়, বুঝছো? সো সেটাকে আমরা কি বলি, বেকম্যান পুনর্বিন্যাস বিক্রিয়া বলি। অত কিছু আমাদের নাই, সো অত কিছু আমরা দেখতে চাচ্ছি না। তো মোট কথা হচ্ছে জাস্ট এই অক্সাইন কে তৈরি করবে, শুধুমাত্র কিটোন তৈরি করবে। তাহলে উত্তর হচ্ছে অপশন ই, রাইট? আচ্ছা হচ্ছে পরের বিক্রিয়া যাই। এখানে কি বলছে যে এখানে যে কিউটা দেওয়া আছে, এই কিউটা কি হবে আমাদের ফাইন্ড আউট করতে হবে, তাই না? তাহলে দেখো রিঅ্যাকশনটা কিরকম দেওয়া, রিঅ্যাকশনে দেখো আমাদের হচ্ছে এরকম ভাবে হচ্ছে বেনজালডিহাইড দেওয়া, তাই তো? তাহলে আমি একটু গঠনটা দেখাই, বেনজালডিহাইড দেওয়া, তার সাথে হচ্ছে আমাদের মিথাইলামিন দেওয়া, তাই না? মিথাইলামিন, তাহলে CH3NH2, প্রাইমারি অ্যামিন আর কি। এখানে আমাদের রিঅ্যাকশন হবে, রিঅ্যাকশন হয়ে আমাদের কি হবে, পানি বের হয়ে যাবে, রাইট? পানি বের হয়ে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে কিভাবে পানিটা বের হয়, আবার একটু মাথা খাটাই। দেখো এখান থেকে 2টা হাইড্রোজেন আর এখান থেকে একটা অক্সিজেন হচ্ছে বের হয়ে যাবে, তাই না? আগের বিক্রিয়াটার মতোই, আগে কিন্তু সেম রকম ভাবে এই জিনিসটা হচ্ছিল। এখন তাহলে যদি পানি বের হয়ে যায় এখানে, তাহলে বাকি কি থাকলো দেখো, একটু খেয়াল করো। তাহলে এখানে তুমি যদি বাকি অংশটাকে যুক্ত করে দাও, এই দেখো কার্বন, ওর সাথে কিন্তু একটা হাইড্রোজেন ছিল, সাথে ডাবল বন্ড দিয়ে নাইট্রোজেন, তারপর হচ্ছে মিথাইল। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা তুমি দেখো তো, এটা কি আগেরটার সাথে কিছুটা মিলে গেছে না? অনেকটা কিন্তু মিলে গেছে, বুঝছো? এখানে দেখো আমাদের কিন্তু এখানে একটা হাইড্রোজেন ছিল, এটা আমি দিই, সরি, এখানে কিন্তু একটা হাইড্রোজেন ছিল, সেটা আমি দিই নাই। তো দেখো এখানে কিন্তু কি আছে, CH ডাবল বন্ড N বন্ড OH, আর এখানে কি আছে দেখো, এখানে হচ্ছে আমাদের CH ডাবল বন্ড N বন্ড R, বুঝছো? তার মানে যদি এখানে OH থাকে তাহলে অক্সাইন, আর যদি এখানে R থাকে তাহলে সেই যৌগটাকে আমরা কি বলি জানো, আইমিন যৌগ বলি। কি বলে, আইমিন যৌগ বলি, আইমিনের জাতক বলা উচিত। এবং এই যৌগটাকে আমরা বলতে পারি হচ্ছে শিফ বেস। কি বলে বলতো, শিফ
বেস, শিবক্ষারক। বুঝতে পারলাম বিষয়টা? আচ্ছা, তো আমাদের এত কিছু আসলে উল্লেখ করতে বলে নেই, আমরা জাস্ট একটু জানলাম। আমাদের দেখতে হবে এটা কোথায় আমাদের অপশনে আছে, দেখার চেষ্টা করি। এই জিনিসটা হচ্ছে C6H5 CH বন্ড N বন্ড CH, এই যে এখানে। বুঝতে পারলাম কি বিষয়টা? আশা করি এটা আমাদের ক্লিয়ার। এরপর হচ্ছে শনাক্তকারী বিক্রিয়া। শনাক্তকারী বিক্রিয়ার মধ্যে আমরা কি কি পড়বো? এখানে আমরা মেনলি 4 ধরনের বিক্রিয়ার কথা পড়বো। সেটা কি? প্রথম যে বিক্রিয়াটা পড়বো সেটা দিয়ে আমরা যে কোনো কার্বনিল যৌগকে শনাক্তকরণ করতে পারি, অন্য যে কোনো যৌগ থেকে আমি কার্বনিলকে আলাদা করতে পারি। সেই যৌগটার, সেই বিক্রিয়াটার নাম কি? সেটা হচ্ছে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন টেস্ট। ওকে, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন টেস্ট। এটার মাধ্যমে কিন্তু চাইলে আমরা CO গ্রুপটাকে আলাদা করতে পারি। আচ্ছা, এটা কি বিক্রিয়াটা কি হয় সেটা কিন্তু আমরা পরে এক্সপ্লেন করতেছি। 2 নম্বরে কি আছে? আমি চাইলে অ্যালডিহাইড গ্রুপটাকে আলাদা করতে পারি। অর্থাৎ অ্যালডিহাইড হচ্ছে এই ধরনের বিক্রিয়া দিবে, কিটোন দিবে না। কোন ধরনের বিক্রিয়া? এখানে 2টা বিক্রিয়া আছে। ওকে, এখানে 2টা বিক্রিয়া আছে। একটা হচ্ছে টলেন বিকারক, টলেন বিকারক সহ পরীক্ষা, আর এটা হচ্ছে ফেলিং দ্রবণ সহ পরীক্ষা। ফেলিং দ্রবণ সহ পরীক্ষা। ওকে, টলেন বিকারক, ফেলিং দ্রবণ। আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে স্পেসিফিক্যালি এই গ্রুপটাকে আলাদা করতে পারে। বুঝছো? এই গ্রুপটাকে তারা আলাদা করতে পারবে। এটাকে কি বলে বলতো? অ্যাসিটো গ্রুপ। এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসিটো গ্রুপ। বুঝতে পারলাম? ওকে, আচ্ছা, তো এখানে আসলে যে বিক্রিয়াটা হয় সেই বিক্রিয়া মেনলি আমাদের হ্যালোজেন থেকে তৈরি হয় আয়োডো ফর্ম, বা হ্যালো ফর্ম তৈরি হয়। মেনলি আমরা আয়োডিনটাই বেশি ইউজ করি, এটাকে আমরা কি বলতে পারি? আয়োডো ফর্ম বিক্রিয়া বলতে পারি। আয়োডো ফর্ম বিক্রিয়া, তাই না? এটা কিন্তু আমরা হচ্ছে অলরেডি পড়ে ফেলছি, তাই তো? আচ্ছা, তো আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো। আচ্ছা, মানে জাস্ট আমি একটা ওভারভিউ দিলাম, এখন কোনটা দিয়ে কি বোঝায় সেটা কিন্তু আমরা এখন দেখবো, আস্তে আস্তে দেখা শুরু করব। দেখো, ফরমালিন শনাক্তকরণ করার জন্য নিচের কোন বিকারকটি ব্যবহার করা হয়? ফরমালিন নিশ্চয়ই একটা অ্যালডিহাইড, তাই না? তো অ্যালডিহাইড আমি কিভাবে আলাদাকরণ করতে পারি? টলেন বিকারক, ফেলিন দ্রবণ। দেখো কোথায় কি আছে, এই যে দেখো টলেন বিকারক কিন্তু দেওয়া আছে। এখন আমরা হচ্ছে এই টেস্ট একটু দেখার চেষ্টা করি কিভাবে কি হয়। খেয়াল করে দেখো, আমাদের এই হচ্ছে সেই ফরমালিন, তাই না? তো ফরমালিনের সাথে আমি কি দিব? টলেন বিকারক দিব। তো টলেন বিকারকটা আসলে কি বলতো? টলেন বিকারক হচ্ছে মেনলি 10% সিলভার নাইট্রেট, এর সাথে আমরা কি নিব? সোডিয়াম হাইড্রোক্সাইড নিব। হ্যাঁ, এই সিলভার নাইট্রেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, এদেরকে মেনলি আমরা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে চালনা করব। বুঝছো বিষয়টা? এটা আমি হচ্ছে তোমাদের লিখে দিব, সমস্যা নেই। আপাতত জাস্ট একটু শোনো যে 10% সিলভার নাইট্রেট, এটাকে আমরা ক্ষারীয় দ্রবণের মধ্যে চালনা করব, সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, দেন সেটাকে আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যুক্ত করা হয়। তাহলে এখানে কি হবে? এখানে হচ্ছে একটা জটিল যৌগ তৈরি হয় যার নাম হচ্ছে ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। ওকে, ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, এইটাই হচ্ছে সেই টলেন বিকারকের মূল উপাদান। এইটাই কিন্তু রিয়াকশন করবে। আচ্ছা দেখো, এখন রিয়াকশন করে কি তৈরি করে? এই যে সিলভারটা আছে, হ্যাঁ, এই যে আমাদের ধাতুর যে আয়নটা আছে, এই সিলভারটা হচ্ছে আলাদা হয়ে অধক্ষিপ্ত হয়ে যাবে, তাই না? এখানে কি তৈরি করবে? সিলভার মিরর, সিলভার দর্পণ তৈরি করে। তার মানে আমি যে টেস্ট টিউবের মধ্যে বিক্রিয়াটা করব সেটা দেখতে একদম আয়নার মতো হয়ে যাবে, এরকম বিষয়টা। ওকে, আচ্ছা, আর কি হয় দেখো, দুইটা অ্যামোনিয়া অণু আছে। একটা হচ্ছে গ্যাস আকারে বের হয়ে যাবে অ্যামোনিয়া, আরেকটা হচ্ছে এখান থেকে কি তৈরি করবে জানো? লবণ তৈরি করবে। ঠিক আছে, খেয়াল করে দেখো, এখানে আলটিমেটলি কি হচ্ছে? এখানে প্লাস থেকে 0 হয়ে যাচ্ছে, তার মানে ওর কিন্তু বিজারণ হচ্ছে। তাহলে ওর কি হবে বলো? জারণ হবে না? ওর কিন্তু জারণ হবে। এখন আমাকে বলো, 1 কার্বনের অ্যালডিহাইড জারিত হয়ে কি তৈরি করবে? 1 কার্বনের অ্যাসিড, ওকে, তৈরি করলো। এখানে কি তৈরি হলো? HCOOH, তাই না? এখন দেখো, এটা কিন্তু একটা ক্ষার, OH আছে। OH এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করবে। কিসের লবণ বলছিলাম? এখান থেকে যে অ্যামোনিয়া অণুটা আছে সেটা কি করবে? সেটা হচ্ছে এরকম ভাবে অ্যামোনিয়াম লবণ তৈরি করবে। তোমাদের যদি এই জিনিসটা বুঝতে কঠিন লাগে, জাস্ট তোমরা জিনিসটা শিখে রাখো যে এখানে অ্যামোনিয়া হয়, অ্যামোনিয়াম লবণ হয়। কার অ্যামোনিয়াম লবণ? অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ। গেল? আচ্ছা, লাস্টে কি করবা? লাস্টে সুন্দর মতো পানি বসাই দিবা। এখন কি তোমরা বিক্রিয়াটা লিখতে পারবা? আশা করি তোমরা এখন জিনিসটা বুঝতে পারছো কিভাবে লিখতে হবে। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের পুরো বিষয়টা। এরপর কি বলছে যে নিম্নের কোনটির সাথে বিক্রিয়ায় প্রোপানন এবং প্রোপানেল
এদেরকে আমরা ভিন্ন পর্যবেক্ষণ করা যাবে, তাই না? দেখো এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড, এটা হচ্ছে অ্যালডিহাইড, আর এটা হচ্ছে আমাদের কিটোন, তাই না? তাহলে আমাদের কমন সেন্স কি বলে, এখানে টলেন বিকারক ফেলিন দ্রবণ ইউজ করতে হবে। দেখো অপশন কিন্তু কোথাও আমাদের টলেন বিকারক ফেলিন দ্রবণ নাই, বুঝছো? দেখো কোথাও কিন্তু নাই, তাই না? এখানে কি আছে, কি কি আছে আমি বলি। ব্রোমিন দ্রবণ, PCl5, আয়োডিন, সোডিয়াম হাইড্রোক্সাইড, আর হচ্ছে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, তাই না? আচ্ছা দেখো 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, এটা দিয়ে কিন্তু আমরা CO গ্রুপটাকে আলাদা করতে পারি অন্য যৌগ থেকে। তার মানে এটা কিন্তু কিটোনও বিক্রিয়া দিবে এর সাথে, আবার CH কিন্তু এর সাথে বিক্রিয়া দেয়। ওকে, তাহলে কিন্তু আমি আলাদা করতে পারবো না। তার আলাদা করার জন্য মেইনলি কোনটা ইউজ করা হবে জানো? এইটা মিলে ইউজ করা হবে, আয়োডিন এবং ক্ষার, এটার মিশ্রণটা মিলে ইউজ করা হয়। কেন? কারণ হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া। দেখো খেয়াল করে দেখো, আমি যদি এখানে প্রোপানন তোমাকে দেখাইতে চাই, প্রোপাননের সংকেত কি? CH3CO CH3। আর প্রোপানলের সংকেত যদি দেখাইতে চাই, CH3CH2 CHO। আমরা কি বলছিলাম, যার মধ্যে অ্যাসিডো গ্রুপ থাকবে, CH3CO গ্রুপ থাকবে, সে হচ্ছে মেইনলি এই ক্ষারীয় দ্রবণে আয়োডিনের সাথে বিক্রিয়ায় আয়োডোফর্ম যৌগ তৈরি করে, তাই না? আয়োডোফর্ম হচ্ছে একটা হলুদ বর্ণের অধক্ষেপ তৈরি করে, তাই না? এরকম বিষয়টা। এখানে দেখো আমাদের প্রোপাননের মধ্যে কিন্তু CH3CO গ্রুপটা আছে, ওর মধ্যে কি সেই গ্রুপটা আছে? নাই। ওদের মধ্যে CH3CH2CO গ্রুপটা আছে, এটা কিন্তু চলবে না। তার মানে ও কিন্তু আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না, বাট ও হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া দিয়ে সুন্দর মতো আয়োডিনের আয়োডোফর্মটা তৈরি করে, তাই না? আয়োডোফর্ম যেমন অধক্ষেপ তৈরি করে, আয়োডোফর্ম কিন্তু আবার গন্ধও থাকে একটা। যাই হোক, অত কিছু আমাদের দেখার বিষয় না। এই জাস্ট আমরা হচ্ছে একটুকি বুঝলাম যে আয়োডোফর্ম যৌগ তৈরি করবে, তার মানে ওকে আমরা সেইভাবে আলাদা করতে পারি। এখন আয়োডোফর্ম যৌগটা বা বিক্রিয়া আসলে কিরকম, তোমরা বিক্রিয়াটাও শিখে রাখো, পরীক্ষার জন্য, রিটেনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো এই যে আমাদের যে যৌগটা CH3CO CH3, ওকে, এই যে আমাদের বিষয়টা, এটা কি করবে? আয়োডিন এবং ক্ষারের সাথে বিক্রিয়া করবে। ওকে, বিক্রিয়া কি তৈরি করবে? আয়োডোফর্ম তৈরি করবে, CHI3। এটা কিন্তু মেইনলি অধক্ষেপ তৈরি করে। এখানে আর কি কি তৈরি হয় একটু খেয়াল করে দেখি। এখন বাকিটুকু জিনিস যদি আমি বুঝতে চাই, খেয়াল করে দেখো, এই যে আয়োডিন, এই আয়োডিন কিন্তু একটা জারক হিসেবে কাজ করে, তাই না? আমরা জানি যারা গ্রুপ 17 আছে তারা কিন্তু তীব্র জারক। আচ্ছা, এটা যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, আমি তোমাদের জারণ সংখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করি। এখানে আয়োডিনের জারণ মান 0, আর এখানে আয়োডিন হচ্ছে -1। তার মানে কি হলো? জারণ মান কমে যাওয়া মানে বিজারণ। তাহলে আয়োডিন যদি বিজারিত হয়, এই যৌগটা কি হবে? নিশ্চয়ই জারিত হবে, তাই না? তাহলে অ্যালডিহাইড বা কিটোন মানে কার্বনিল যৌগ যদি জারিত হয়ে যায়, কি তৈরি করে? অ্যাসিড তৈরি করে, তাই না? এখানে আমাদের কি তৈরি হবে? সুন্দর মতো কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। বুঝতে পারছি? তার মধ্যে দেখো এখানে 3 কার্বন ছিল, একটা কার্বন কিন্তু কমে গেছে, তাহলে কত কার্বনের অ্যাসিড তৈরি হবে? নিশ্চয়ই 2 কার্বনের অ্যাসিড, CH3COOH তৈরি হবে। এটা বুঝতে কি তোমাদের সমস্যা হয়েছে কিনা আমাকে বলো তো? এক কার্বন কিন্তু কমে গেছে, থাকলো 2 কার্বন, আমি 2 কার্বনের অ্যাসিড বানাবো, CH3COOH। এই অ্যাসিড আবার এই ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করলো, সোডিয়াম ইথানয়েড, বা সোডিয়াম অ্যাসিটেট বলো যেটা ইচ্ছা। আচ্ছা, এরপর কি করব আমরা? এই সোডিয়ামের সাথে এখানে যে আয়োডিন আছে, সেই আয়োডিন মিলে একটা লবণ তৈরি করব, আর লাস্টে হচ্ছে আমরা পানি তৈরি করব। ওকে, এরকম বিষয়টা আমি কিভাবে মনে রাখতাম? আমি মনে রাখতাম হচ্ছে আয়োডোফর্ম বা হ্যালোফর্ম, অর্গানিক অ্যাসিড, অর্গানিক সল্ট, ইনঅর্গানিক সল্ট, ওয়াটার, এভাবে মনে রাখতাম। 2 ধরনের লবণ আর পানি। হ্যাঁ, তোমরা চাইলে এভাবে মনে রাখতে পারো। তাহলে এখানে উত্তর হচ্ছে অপশন সি, এটা কিন্তু আয়োডোফর্ম বিক্রিয়ার কথা বলা হচ্ছিল আর কি। আচ্ছা, এরপর কি বলছে দেখো, নিচের কোন যৌগটি টলেন বিকারকের সাথে অধক্ষেপ তৈরি করে? এটা কিন্তু আমরা অলরেডি দেখছিলাম, তাই না? ওই যে আমাদের মিথানল, সেটার মাধ্যমে দেখছিলাম। অর্থাৎ যার মধ্যে CHO গ্রুপ আছে সেই কিন্তু এই বিক্রিয়া দেয়, এই যেটা, তাই না? আচ্ছা, এখানে আমি বিক্রিয়াটা আসলে আরেকবার উল্লেখ করে দিই। তাহলে দেখো আমাদের CH3CHO, এটা হচ্ছে কি করবে? এটা হচ্ছে আমাদের সেই ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, টলেন বিকারকের যে মূল উপাদান আছে, সেই মূল উপাদানের সাথে বিক্রিয়া করে। ওকে, বিক্রিয়া করে তৈরি করবে সিলভার দর্পণ। আর এখানে কি বলছিলাম বলতো? একটা অ্যামোনিয়া অণু হচ্ছে আলাদা হয়ে গ্যাস তৈরি করবে, আর একটা অ্যামোনিয়া অণু হচ্ছে অ্যামোনিয়াম লবণ তৈরি করে। এখানে দেখো 2টা কার্বন, সো এখানে কিন্তু 2 কার্বনের অ্যাসিড তৈরি হয়ে সেটা আলটিমেটলি প্রশমিত হয়ে লবণ তৈরি করবে। লাস্টে তুমি পানি বসাই দাও। ওকে, তার মানে মনে রাখবো যে আয়োডোফর্মে একটা কার্বন কমে যায়, কিন্তু এখানে টলেন বিকারকের সাথে বিক্রিয়ায় কার্বন কিন্তু কমে না, তাই না? এটা তো সিলভার। বুঝছো কি বিষয়টা, নাকি কঠিন লাগলো বলো তো? সহজ না? সহজ। আচ্ছা, এরপর বাকি অপশনগুলো দেখো। অ্যাসিড বিক্রিয়া করে না, এটা তো আমাদের COOH বিক্রিয়া করে না, আর অ্যালকেন তো বিক্রিয়া করবে না।
একটা কথা খুব ভালো করে মনে রাখবা, সেটা আমরা অ্যাসিডের মধ্যে আলোচনা করব, যে কোনো অ্যাসিডই কিন্তু আমাদের টলেন বিকারক ফেলিন দ্রবণের সাথে বিক্রিয়া দেয় না, শুধুমাত্র মিথানোয়িক অ্যাসিড বাদে। কি বললাম? শুধুমাত্র মিথানোয়িক অ্যাসিডই হচ্ছে টলেন বিকারক ফেলিন দ্রবণের সাথে বিক্রিয়া দেয়, অন্য কোনো অ্যাসিড কিন্তু বিক্রিয়া দিবে না। এখন বলতে পারো কেন ভাই, মিথানোয়িক অ্যাসিডের মধ্যে এমন কি স্পেশাল আছে? সেটা আমরা হচ্ছে অ্যাসিড অংশে আলোচনা করব। আচ্ছা, পরে দেখো কি বলছে, নিচের কোন যৌগটি হচ্ছে ফেলিং দ্রবণের সাথে লাল অধক্ষেপ তৈরি করে? তার মানে নিশ্চয়ই অ্যালডিহাইড হবে। দেখো কোথায় আমাদের অ্যালডিহাইড আছে, এই যে আমাদের অ্যালডিহাইড আছে, তাহলে এইটাই আমাদের উত্তর, তাই না? খুব সিম্পল। আমি তোমাদের বিক্রিয়াটাও দেখাই দিই। এখানে কি দেওয়া আছে? আর CH2CHO, এরকম বিষয়টা। এটার সাথে কি করবে? এটার সাথে মেনলি আমাদের ফেলিং দ্রবণ বিক্রিয়া করবে। এখন আবার প্রশ্ন, ভাই ফেলিং দ্রবণ বলতে কি বোঝায়? মনে রাখবা যে 5% কপার সালফেট, 5% সোডিয়াম হাইড্রোক্সাইড এবং রোচিলি লবণ। কি বললাম? 5% কপার সালফেট, 5% সোডিয়াম হাইড্রোক্সাইড এবং রোচিলি লবণের মিশ্রণই হচ্ছে আমাদের ফেলিং দ্রবণ, তাই না? তোমাদের কি মনে পড়ছে? এটা কিন্তু তোমাদের বইয়ের পড়া। আচ্ছা, ঠিক আছে। এখন রোচিলি লবণ বলতে কি বোঝায় তোমরা আমাকে কমেন্টটা বলো। আচ্ছা, গেল। তো এখানে মেনলি বিক্রিয়া করার উপাদান কি জানো? ওই তিনটা উপাদান একসাথে বিক্রিয়া করে তৈরি করে কপার হাইড্রোক্সাইড এবং দ্রবণত আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড ছিলই। এই দুটো হচ্ছে আমাদের সেই মূল উপাদান টলেন বিকারকের ফেলিং দ্রবণের মেইন ইনগ্রেডিয়েন্ট। ওকে, তো এখানে বিক্রিয়া করে কি তৈরি করবে? সবার প্রথম হচ্ছে আমাদের তৈরি করে হচ্ছে কিউপ্রাস অক্সাইডের লাল বর্ণের অধক্ষেপ। ঠিক আছে, এটা কিন্তু লাল বর্ণের অধক্ষেপ তৈরি করে। বুঝতে পারলাম এরকম বিষয়টা গেল। আচ্ছা, বাকি জায়গায় কি তৈরি হয়? আবার তুমি সেম ভাবে চিন্তা করে দেখো ভাই, এখানে আলটিমেটলি জারণ কার হচ্ছে, বিজারণ কার হচ্ছে। এখানে কপারের জারণ মান কত বলতো? 2+, এখানে কত? 1+, তাই না? খুব সহজে আমরা ক্যালকুলেট করতেই পারবো। তাহলে 2 থেকে 1, এখানে কি হচ্ছে? বিজারণ হচ্ছে, তাই না? তাহলে ও হচ্ছে বিজারিত যদি হয়, ও কি হবে? জারিত হবে, তাই না? তাহলে অ্যালডিহাইড জারিত হয়ে কি তৈরি করবে? অ্যাসিড তৈরি করবে না? অ্যাসিড তৈরি করবে। দেখো কার্বন কিন্তু কমে নেই, তার মানে সমকার্বনের অ্যাসিড এখানে তৈরি হবে। তোমরা কি বিষয়টা বুঝতে পারলা? সমকার্বনের অ্যাসিড তৈরি হবে। তাহলে দেখো এখানে যতগুলো কার্বন আছে, আমি কার্বন চেঞ্জ করবো না, তাহলে আর CH2COOH। বুঝতে পারলাম। আবার দেখো অ্যাসিড তো ক্ষারের সাথে বিক্রিয়া লবণ তৈরি করে ফেলে। ওকে, এটা আমি বুঝতে পারলাম, তাই না? খুব সিম্পল জিনিস। আচ্ছা, আর কি তৈরি করবে এখানে বলো? আর কিন্তু এখানে তৈরি হয় হচ্ছে পানি। ওকে, বুঝতে পারলাম বিষয়টা। চলো তাহলে আমরা আগাই। কি বলছে দেখি। এ এবং বি এই দুটি যৌগ হচ্ছে টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে সিলভার দর্পণ দেয়, তার মানে দুইটাই হচ্ছে অ্যালডিহাইড। হ্যাঁ, এর মধ্যে এই যৌগটি হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া দেয়, তার মানে CH3CO গ্রুপটা আছে। বি আবার আয়োডোফর্ম বিক্রিয়া দিবে না, এরকম বিষয়টা। তাহলে খেয়াল করে দেখো যে আমাদের যে অ্যালডিহাইডটা আছে তার মধ্যে কোন অ্যালডিহাইডের মধ্যে CH3CO আছে? আমরা কিন্তু অলরেডি দেখছি, সেটা কি? CH3CO সাথে একটা হাইড্রোজেন বসাই দিলাম, ইথানল। তার মানে অ্যালডিহাইডের মধ্যে শুধুমাত্র ইথানলই হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া দিবে, তাই না? তাই না? তুমি যদি এখানে চেইনটা বড় করো তখন কিন্তু এই গ্রুপটা আর থাকে না। আচ্ছা, এখন বলছি কি অপর যৌগটা কিন্তু আমাদের কি দিবে না? আমাদের কিন্তু তোমার হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না, রাইট? এখন বলতে পারো ভাই এখানে তো অনেকগুলো অপশন হইতে পারে, আমি যদি এখানে হাইড্রোজেন নেই, তাহলে এখানে আমাদের অ্যাসিটো গ্রুপটা নাই, এটাও বিক্রিয়া করে না। ওকে, আবার তুমি যদি এখানে চিন্তা করে দেখো, তুমি যদি এখানে CH3 CH2 CHO গ্রুপটা নাও, এটার মধ্যে কিন্তু আমাদের CH3CO গ্রুপটা নাই, তাই না? এটাও কিন্তু বিক্রিয়া দেয় না। অর্থাৎ ইন জেনারেল তুমি বলতে পারো এখানে CH2 পর তুমি যত কার্বনে নিবা সবাই কিন্তু এখানে কি দিবে না? আয়োডোফর্ম বিক্রিয়া দিবে না। ঠিক আছে, কেউ এখানে আয়োডোফর্ম বিক্রিয়া দিচ্ছে না। তাহলে এইটাই হচ্ছে মেনলি এ এবং বি এর সম্ভাব্য সংকেত, তাই তো? আমি এ হচ্ছে ডেফিনেটলি বের করতে পারি, বি হচ্ছে কোনটা বোঝায় সেটা কিন্তু আমি সরাসরি বলতে পারবো না, তাই না? যদি আমাকে বলে দিত কোনটার কত কার্বন, তাহলে কিন্তু আমি জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারতাম। যদি বলতো বি হচ্ছে 1 কার্বনের অ্যালডিহাইড, তখন উত্তর হতো এইটা, বাট যেহেতু বলে নেই তখন কিন্তু এইটা উত্তর হইতে পারে। বুঝতে পারলাম কি বিষয়টা? আচ্ছা, এখন বলছে কি যে সিলভার দর্পণ এবং আয়োডোফর্ম তৈরির জন্য এই যৌগের বিক্রিয়াগুলো হচ্ছে সমীকরণের সাহায্যে দেখাও। তার মানে মেনলি আমাদের এই যৌগের বিক্রিয়াটা এইটা হচ্ছে কিভাবে সিলভার দর্পণ পরীক্ষা দেয় সেটাও দেখাইতে হবে, কিভাবে আয়োডোফর্ম বিক্রিয়া দেয় সেটাও আমাদের দেখাইতে হবে। দেখো এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি পড়াশোনা করে ফেলছি, তাই না? আমি তোমাদের আরেকবার একটু দেখাচ্ছি। প্রথমে দেখো আমি কি করব, সিলভার দর্পণ পরীক্ষাটা তোমাদের একটু দেখাই, তাই না? টলেন বিকারক, তার মানে ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড।
এটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, জাস্ট এখন আমরা একটা ফার্স্ট রিভিশন দিয়ে ফেলতেছি। দেখো তাহলে এখানে তৈরি করবে সিলভার মিরর, তাই না? সিলভার মিরর তৈরি করে, আর এখানে আমাদের যে লবণটা, আমাদের যে অ্যালডিহাইডটা আছে সেটা আমাদের বিক্রিয়া করে কি করবে বলতো, এখানে তৈরি করে হচ্ছে লবণ, অ্যামোনিয়াম লবণ, আর তৈরি করবে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, আর হচ্ছে পানি। এটা কিন্তু আমরা অলরেডি এক্সপ্লেন করিয়ে ফেলছি। এটা হচ্ছে আমাদের সেই টলিন বিকারকের সাথে পরীক্ষা, সিলভার দর্পণ তৈরির পরীক্ষা। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আয়োডোফর্ম পরীক্ষা। আয়োডিন নিলাম, ক্ষার নিলাম, এখানে বিক্রিয়া করলাম, বিক্রিয়া করে সুন্দর মতো তৈরি হবে CH3 হলদে বর্ণের অধক্ষেপ তৈরি করলো। আর এখানে কি তৈরি হবে, CH3COO লবণ তৈরি হলো, কারণ ক্ষার আছে। আবার এই লবণটা হচ্ছে আয়োডিনের সাথে একটা ইনঅর্গানিক লবণ তৈরি করবে, সাথে হচ্ছে পানি তৈরি হবে, তাই না? এই দুটা বিক্রিয়া কিন্তু আমরা অলরেডি আলোচনা করেই ফেলছি। আচ্ছা, পরে কি বলছে দেখি, একটি ল্যাবরেটরিতে লেবেলবিহীন 3টি বোতল আছে, একটার মধ্যে ইথানল, একটার মধ্যে ইথানল, আর একটার মধ্যে হচ্ছে ইথানোইক অ্যাসিড। কোনটার মধ্যে কি আছে সেটা কিন্তু আমি জানি না, তাই না? আমি জানি হচ্ছে 3টা যৌগ আছে, বাট কোন বোতলে কি আছে আমি জানি না। বলছি কি, আমাদের এখানে 3টা আবার বিকারক আছে, সোডিয়াম বাইকার্বনেট, টলেন বিকারক, আর হচ্ছে 2,4-DNP। উপযুক্ত বিক্রিয়া সহ দেখাও যে কিভাবে তুমি এদের মধ্যে সর্বোচ্চ 2টা বিকারক ব্যবহার করে 3টা বোতলকে আলাদা করতে পারবা। খুব খেয়াল করে দেখো, সোডিয়াম বাইকার্বনেট, এটা কিন্তু আমরা এখনো পড়াশোনা করি নাই। এই লেকচারের পরের অংশে কিন্তু আমরা সোডিয়াম বাইকার্বনেট দেখব। সোডিয়াম বাইকার্বনেট শুধুমাত্র অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, শুধুমাত্র কার্বক্সিলিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। কেন? কারণ ও নিজে হচ্ছে একটা ক্ষারীয় লবণ, ক্ষার কিন্তু অ্যাসিডকে প্রশমন করে শুধুমাত্র লবণ আর পানি তৈরি করে। কার্বনেট বাইকার্বনেট হলে এখানে একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, বুঝতে পারছো? তার মানে বলো, এখানে একটা আছে অ্যালকোহল, একটা আছে অ্যালডিহাইড, আর একটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। কে বিক্রিয়া করবে? নিশ্চয়ই কার্বক্সিলিক অ্যাসিড। তার মানে আমি যদি প্রথম যে বিক্রিয়াটা দেখার চেষ্টা করব সেটা যদি এরকম হয়, আমি যদি অ্যাসিড নিই, ইথানোইক অ্যাসিড CH3COOH, তার সাথে এই সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম বাইকার্বনেট, এটা আমি চালনা করব। সোডিয়াম বাইকার্বনেট, তাহলে এখানে কি তৈরি হবে? প্রশমন বিক্রিয়ার মাধ্যমে সোডিয়াম হচ্ছে হাইড্রোজেনের জায়গায় চলে আসবে, তৈরি করবে হচ্ছে CH3COONA। আর এখানে কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড উড়ে চলে যাবে, আর হচ্ছে পানি। তার মানে যেই পাত্রে আমি দেখবো এরকম বুদবুদ তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড উড়ে চলে যাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের অ্যাসিড, তাই না? তাহলে অ্যাসিডের কাহিনী শেষ। পয়টা দেখে কি বলছে? ইথানল, ইথানল, তাই তো? এখন খেয়াল করে দেখো, এই যে আমাদের এখানে যে টলেন বিকারক আছে সেটা কিন্তু ইথানল এর সাথে পরীক্ষা দেয়, তাই না? অ্যালডিহাইড। আবার দেখো 2,4-DNPH বা 2,4-DNP, এটাও কিন্তু আমাদের ইথানলের সাথে বিক্রিয়া দিবে, কারণ সিও গ্রুপটা তো আছেই। ইথানল কিন্তু কোনো গ্রুপই নেই, তাই তো? ওর মধ্যে OH আছে, OH কিন্তু এটার সাথে বিক্রিয়া দিবে না, এটার সাথে বিক্রিয়া দিবে না। তার মানে তুমি এই দুটার মধ্যে যেইটা ইচ্ছা ব্যবহার করো, যেইটা ইচ্ছা ব্যবহার করো, দুইটার যে কোনো একটার সাথে কিন্তু ইথানল বিক্রিয়া করে অধক্ষেপ তৈরি করবে, ইথানল করবে না, তাই না? পার্থক্যটা কি? ইথানল এই টলিন বিকারকের সাথে বিক্রিয়া তৈরি করে সিলভার দর্পণ, আর 2,4-DNP এর সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে হলুদ কমলা বর্ণের অধক্ষেপ, তাই না? তো আমরা কিন্তু এই টলেন বিকারকের সাথে পরীক্ষা অনেক পড়ছি, তাই না? আমরা কিন্তু 2বার পড়ে ফেলছি। তো আমি হচ্ছে জাস্ট তোমাদের এটা একটু নতুন বলে আমি শিখাই দিচ্ছি, আর তুমি এখানে যে কোনো একটা কিন্তু চাইলে ইউজ করতে পারো। তার মানে 2 নম্বরে তুমি কিন্তু চাইলে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন এটা দিয়ে পরীক্ষা করতে পারো। আমাদের ছিল কি? ইথানল, তাহলে CH3CHO, CHO, এটা আমরা এইভাবে দেখাই। আর হচ্ছে আমাদের কি আছে? হাইড্রাজিন যৌগ আছে। হাইড্রাজিন মানে কি? NH2 বন্ড NH2। ওকে, তাহলে দেখো আমাদের কি আছে? NH2 বন্ড NH2। আমি একটা এই জায়গায় কি করলাম? ফিনাইল গ্রুপ যুক্ত করে দিলাম, তাই তো? ফিনাইল হাইড্রাজিন হয়ে গেল। এই 2 নম্বর কার্বনে হচ্ছে একটা নাইট্রো গ্রুপ দিলাম, 4 নম্বর কার্বনে হচ্ছে একটা নাইট্রো গ্রুপ দিলাম, তাহলে এটা হয়ে গেল সেই 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। বুঝতে পারলাম? এখানে আলটিমেটলি কি হয়? এখানে যে আমাদের যে নাইট্রোজেনের সাথে 2টা হাইড্রোজেন আছে সেটা কি করবে? এই অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে সুন্দর মতো পানি তৈরি করে, তাই তো? তার মানে এখানে হচ্ছে প্রথমে কি তৈরি হবে? প্রথমে হচ্ছে পানি তৈরি হয়, ওটা আমাদের দেখার বিষয় না। তাহলে এখন দেখো, বিক্রিয়া করার পর নাইট্রোজেনের 2টা হাত খালি, কার্বনের 2টা হাত খালি, এরা হচ্ছে পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে। ওকে, তাহলে যুক্ত করে দাও। যুক্ত করলে বিষয়টা কিরকম দাঁড়ায় দেখো, তাহলে CH3, এই কার্বনে একটা হাইড্রোজেন আছে, তাই না? এই যে এই হাইড্রোজেনটা ডাবল বন্ড নাইট্রোজেনের সাথে যুক্ত হইলো, NH, তারপর হচ্ছে তুমি বাকিটুকু আগের মতো লিখে দাও।
ওকে, এরকম বিষয়টা। এই যৌগটার নাম কি জানো? এই যৌগটার নাম হচ্ছে 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজোন। ওকে, হাইড্রাজোন। এটা ছিল হচ্ছে হাইড্রাজিন, এটা হচ্ছে হাইড্রাজোন, আমি লিখে দিই। এটা ছিল হচ্ছে হাইড্রাজিন, আর এটা হচ্ছে আমাদের হাইড্রাজোন। কেন এটাকে আমরা হাইড্রাজোন বলতেছি? কারণ দেখো এখানে হাইড্রাজিন হওয়ার কারণ হচ্ছে এই অংশটুকু, আর এখানে হাইড্রাজোন হওয়ার কারণ হচ্ছে এই অংশটুকু, তাই না? নতুন কার্যকরী মূলক, তাই নামটাও চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এই যে যৌগটা তৈরি হলো, এটার বর্ণের এটা কি করবে? একটা অধক্ষেপ তৈরি করে। সেই অধক্ষেপের কালার কি বলতো? হলুদ কমলা। হলুদ কমলা। ওকে, এটা দেখে কিন্তু আমি শনাক্তকরণ করতে পারি যে এখানে কি ছিল, নিশ্চয়ই কোনো অ্যালডিহাইড বা কিটোন ছিল। আচ্ছা, গেল। তো আশা করি ভাই এটা আমরা বুঝতে পারলাম। পরে কি বুঝতে দেখি যে তোমার কাছে শনাক্তকারী চিহ্ন ছাড়া তিনটি ভিন্ন ভিন্ন বিকারক বোতলে জৈব যৌগ আছে। ওকে, ঠিক আছে, বুঝলাম। তা আগে যেমন তিনটা যৌগ ছিল, এখানেও তিনটা যৌগ আছে। কি কি দেওয়া আছে? ইথানল, মিথানেল এবং হচ্ছে প্রোপানন। আচ্ছা, শুধুমাত্র দুইটি ভিন্ন রাসায়নিক পরীক্ষা দ্বারা তুমি কিভাবে তিনটি যৌগকে আলাদা করতে পারবা। তার মানে এখানে কিন্তু জিনিসটা আগের মতোই, আগে জাস্ট আমাদের বলে দিছিল কোন তিনটা বিকারক আমি ইউজ করতে পারবো, এখানে সেই জিনিসটা জাস্ট বলে নাই। এটাই মেনলি পার্থক্য। তাহলে এখানে আমি একটু শর্ট করে তোমাদের বলে দিচ্ছি, খেয়াল করে দেখো। এখানে কিন্তু আমাদের কি আছে? অ্যালকোহল আছে, অ্যালডিহাইড আছে, আর কিটোন আছে, তাই না? তুমি কিন্তু চাইলে এখানে টলিন বিকারক ফেলিং দ্রবণ ইউজ করে এটার সাথে বিক্রিয়া করাইতে পারো, তাই না? তাহলে এটা আলাদা হয়ে যাবে। তারপর তুমি 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন ইউজ করে এটা আলাদা করতে পারবা, কারণ ও তো হচ্ছে ওই 2,4 ডাইনাইট্রোফিনাইলের সাথে বিক্রিয়া দেয় না। অথবা তুমি এভাবে আগাতে পারো যে এই যে দেখো আমাদের যে যৌগগুলো আছে এর মধ্যে CHCHO ও কিন্তু আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না, ও আয়োডোফর্ম বিক্রিয়া দিবে, ও কিন্তু আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। বলতে পারো ভাই অ্যালকোহল কিভাবে আয়োডোফর্ম বিক্রিয়া দেয়? কারণ আমি কিন্তু ওই আয়োডোফর্ম বিক্রিয়ায় আয়োডিন সবল জারক ব্যবহার করি। সেই জারক হচ্ছে এই যৌগটাকে প্রথমে জারিত করে কি করবে? সমকার্বনের কার্বনিল যৌগ তৈরি করে। তাহলে এখান থেকে তৈরি হবে হচ্ছে CH3CHO, তাই না? তাহলে CH3CO গ্রুপ চলে আসছে। তার মানে মোদ্দা কথা কি? মোদ্দা কথা হচ্ছে প্রথমে যদি আমরা আয়োডোফর্ম বিক্রিয়া করি তাহলে ও বিক্রিয়া দিবে না, বাকি দুটা বিক্রিয়া দিবে। তাহলে ওকে আমি আলাদা করতে পারলাম। তারপর আমি কি করতে পারি? এই দুটার মধ্যে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন চালনা করতে পারি। ও বিক্রিয়া দিবে, ও দিবে না। এখন এই দুইটা সিনারিওর মধ্যে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা ইউজ করো। তুমি যেভাবে ইচ্ছা তুমি সেভাবে আগাতে পারো। আমি তোমাদের একটা আইডিয়া দিয়ে দিলাম। হ্যাঁ, তোমার যে আমার মতো করে সলভ করতে হবে বা উদ্ভাসে যে সলিউশনটা দেওয়া আছে সেভাবে তোমাকে সলভ করতে হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, আমি জাস্ট তোমাদের সাথে একটু আইডিয়াটা শেয়ার করতেছি। তাহলে আমরা কি করব? আমরা একটু সহজভাবে আগাবো, ঠিক আছে? যেটা আমাদের কাছে ইজি সেটা আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো কি হচ্ছে, যেহেতু এখানে আমাদের অ্যালডিহাইড আছে, টলেন বিকারক বা ফেলিং দ্রবণ যেটা ইচ্ছা তুমি নাও, যেটার সাথে তুমি বিক্রিয়া দাও তোমার ইচ্ছা। আমি কি করলাম? আমি হচ্ছে তোমার সাথে ফেলিং দ্রবণ নিয়ে আসলে একটু আলোচনা করি। HCHO এটার সাথে কি করবে? ফেলিং দ্রবণ মানে কপার হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হবে, রাইট? এখানে বিক্রিয়া হয়ে কি তৈরি করবে? দেখো এখানে এক কার্বনের অ্যালডিহাইড, আগে আমরা অধক্ষেপটা দেখি। অধক্ষেপ হচ্ছে Cu2O, কিউপ্রাস অক্সাইড, এটা লাল বর্ণের অধক্ষেপ পড়ে। তারপর কি হবে? এক কার্বনের অ্যালডিহাইড এটা সুন্দর মতো জারিত হয়ে যায়, জারিত হয়ে এক কার্বনের অ্যাসিড তৈরি করবে, সেটা আবার ক্ষার দ্বারা প্রশমিত হয়ে তৈরি করবে কি? লবণ, আর সাথে তৈরি হয় পানি। ওকে, একটু তো আমরা বুঝলাম, সহজ জিনিস। আচ্ছা, এরপর হচ্ছে পরের টুকু, সেটাকে আমি 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিনের সাথে এই দুটার বিক্রিয়া দিচ্ছি। ওর বিক্রিয়া হবে, ওর হবে না। তাহলে এখানে তুমি যদি সেকেন্ডে চিন্তা করে দেখো, এখানে যে কিটোনটা আছে CH3CO CH3, তার সাথে আমাদের বিক্রিয়া হবে হচ্ছে 2,4-DNP এর। এই যে আমি 2,4-DNP লিখে দিলাম। ওকে, এখন এখানে কি হবে? আবার সেম জিনিস, তুমি চিন্তা করো। এখানে যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেন হচ্ছে এই অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে বের হয়ে যাচ্ছে। আচ্ছা, বের হলে এখানে কি হবে একটু খেয়াল করো। CH3, আমি একটু অন্য কালি নিই, CH3C, খেয়াল করে দেখো এখানে কিন্তু আরেকটা CH3 আছে, সেটা তুমি উপরে লিখে দিলা। তারপর কি হইলো? এই কার্বন হচ্ছে এই নাইট্রোজেনকে ধরে ফেলছে, তাই না? ধরে ফেললো। তাহলে এই যে এরকম ভাবে দুটো হাত দিয়ে ধরে ফেললো। তারপর তুমি বাকি অংশটা দেখে দেখে বসায় দাও। এখানে NH বন্ড
NO2 আর হচ্ছে NO2। ওকে, এই হলো আমাদের 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সেই রিয়াকশন গুলো। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। এরপর হচ্ছে আমাদের কিছু সংজ্ঞা লিখতে বলা হয়েছে, যে টলেন বিকারক কি, তারপর হচ্ছে ফেলিং দ্রবণ কি, আর হচ্ছে রোজেনমুন বিজারণ বলতে কি বুঝায়। তো আমি কিন্তু টলেন বিকারক, ফেলিং দ্রবণ তোমাদের সাথে মুখে মুখে বলে দিছিলাম, এখন তোমাদের একটু লিখে দিই, তাই তো? তোমাদের একটু লিখে দিই, তাহলে আমরা ভালো মতো জিনিসটাকে আয়ত্ত করতে পারবো। টলেন বিকারক কি কি ছিল বলতো? 10% সিলভার নাইট্রেট প্লাস এখানে ক্ষারীয় দ্রবণ ছিল, তার সাথে আমি কি করব, এটাকে আবার হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে চালনা করব, তাই না? এই পুরো মিশ্রণটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা টলেন বিকারক বলতেছি। ওকে, আচ্ছা, পরে হচ্ছে ফেলিং দ্রবণ। আগে আমরা এটা দেখি। ফেলিং দ্রবণ, ফেলিং দ্রবণ কি ছিল? ফেলিং দ্রবণ সেটা কি ছিল? 5% কপার সালফেট, তারপর হচ্ছে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো, আর হচ্ছে সাথে রোচিলি লবণ, রোচিলি লবণ। ওকে, আচ্ছা, রোচিলি লবণের সংকেতটা তোমাদের আমি লিখতে বলছিলাম, আমি এখানে বলে দিই, সমস্যা নাই। রোচিলি লবণ হচ্ছে মেইনলি সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। তোমরা টার্টারিক অ্যাসিড সম্পর্কে জানো না? তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, তাই না? আর যে মেসো সমানুর মধ্যে পড়ছিলাম, তার মধ্যে থেকে আমি দুইটা প্রোটন বের করে নিয়ে গেলাম, একটা জায়গা সোডিয়াম আর একটা জায়গা পটাশিয়াম গেল। তাহলে এই হচ্ছে আমাদের সেই ফেলিং দ্রবণ। এরপর আসা হচ্ছে আমাদের রোজেনমুন বিজারণ। রোজেনমুন বিজারণ, রোজেনমুন বিজারণ আসলে কি হয় খেয়াল করে দেখো। রোজেনমুন বিজারণ নিয়ে কিন্তু আমরা আলোচনা করি নাই। এবার একটু ধরো তোমাদের একটু রোজেনমুন বিজারণ নিয়ে আলোচনা করে দেওয়ার চেষ্টা করি। তোমার কাছে যদি এরকম কোনো গ্রুপ থাকে, ঠিক আছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা মিলে বলি হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড, বুঝছো? বা অ্যাসাইল ক্লোরাইড বলা উচিত, অ্যাসাইল ক্লোরাইড। তোমরা আমাকে বলো তো, অ্যাসিটাইল ক্লোরাইড আর অ্যাসাইল ক্লোরাইড দুটার মধ্যে কি পার্থক্য আছে? অবশ্যই আছে। যদি আমাদের এখানে আর এর জায়গায় CH3 থাকে, তাহলে কতগুলো কার্বন হয়ে যায়? CH3 COCl, দুটা কার্বন হয়ে যায় না? দুটা কার্বন। সেই যৌগটাকে আমরা বলি হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড। আর এখানে যদি আমি মিথাইল বাদে অন্য যে কোনো গ্রুপ নেই, অর্থাৎ দুইটা না, অন্য যে কোনো সংখ্যক কার্বন যদি থাকে এখানে, তাহলে সেটা হচ্ছে মেইনলি অ্যাসাইল ক্লোরাইড। বুঝতে পারছি কি? দুইটা কার্বন থাকলে অ্যাসিটাইল, না হলে অ্যাসাইল, সোজা কথা। আচ্ছা, এখন যদি আমি এখানে একটা প্রভাবক চালনা করি, সেটা হচ্ছে প্যালাডিয়াম আর হচ্ছে বেরিয়াম সালফেট। ওকে, প্যালাডিয়াম আর হচ্ছে বেরিয়াম সালফেট যদি চালনা করি, এবং সাথে যদি আমরা হাইড্রোজেন গ্যাস নিই, ওকে, যদি হাইড্রোজেন গ্যাস নেই, তাহলে এখানে কি হবে? হাইড্রোজেন গ্যাস হচ্ছে সুন্দর মতো এখান থেকে ক্লোরিনকে রিপ্লেস করে দিবে, রিপ্লেস করে তৈরি করবে হচ্ছে অ্যালডিহাইড। ওকে, আর ওখানে তোমার সুন্দর মতো HCl তৈরি হয়। এই যে বিজারণ প্রক্রিয়া, এইটাই হচ্ছে আমাদের সেই রোজেনমুন বিজারণ। ওকে, এটাই কিন্তু আমাদের সেই রোজেনমুন বিজারণ। ওকে, বুঝতে পারলাম বিষয়টা? আচ্ছা, এই জিনিসটা মিলে এখানে তোমাদের লিখতে হবে যে প্যালাডিয়াম মিশ্রিত বেরিয়াম সালফেটের দ্রবণ, যা আমাদের অ্যাসাইল ক্লোরাইডকে বিজারিত করে অ্যালডিহাইড তৈরি করে। অ্যাসাইল ক্লোরাইডকে বিজারিত করে অ্যালডিহাইড তৈরি করবে, অ্যালডিহাইড তৈরি করে। বুঝতে পারলাম? আশা করি এটা তোমাদের ক্লিয়ার হইলো। তো এইগুলো হচ্ছে আমাদের সংজ্ঞাগুলো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই টপিকের লাস্ট প্রশ্ন। সেটা বলছে কি, টলেন বিকারকের সাথে বিক্রিয়ার মাধ্যমে দেখাও যে গ্লুকোজ হচ্ছে একটি বিজারক চিনি। তুমি যদি গ্লুকোজের সংকেতটা দেখো, তোমরা যারা বোটানি খুব সুন্দর করে পড়ছো তারা কিন্তু জানো যে গ্লুকোজের প্রথম কার্বনে কি থাকে? CHO গ্রুপ থাকে, তারপর থাকে হচ্ছে CHOH, তাই তো? তারপর হচ্ছে আবার CHOH, তারপর হচ্ছে CHOH, ডি সমান হলে এখানে একটা ডান দিকে OH, আর লাস্টে হচ্ছে আমাদের CH2OH, তাই না?
দেখো এটার মধ্যে কিন্তু আমাদের অলরেডি সিএইচও গ্রুপটা আছে, হ্যাঁ, অ্যালডিহাইড গ্রুপটা কিন্তু আছে, তাহলে নিশ্চয়ই সেটা টলেন বিকারকের সাথে পরীক্ষা দেয়, তাই না বিষয়টা? আচ্ছা, তো সেই পরীক্ষাটা আসলে কিরকম হয় সেটা আমরা এখন দেখার চেষ্টা করি। খেয়াল করে দেখো এই জিনিসটাকে আমরা কিভাবে সংক্ষেপে লিখতে পারি। CH2OH, আর এখানে CHOH কয়টা আছে? 4টা। এভাবে তুমি লেখো, তাহলে CH2OH, আর এখানে আমাদের CHOH আছে কয়টা? 4টা, তাই না? আর সাথে তোমার হচ্ছে CHO। এই হলো আমাদের সেই গ্লুকোজ অণুটা, তাই তো? এর সাথে আমি কার বিক্রিয়া দিব? দেখো টলেন বিকারকের বিক্রিয়া দিব। ওকে, টলেন বিকারকের বিক্রিয়া। তাহলে এখানে আমাদের সেই ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, তাহলে এখানে কি তৈরি হবে? সবার প্রথমে হচ্ছে সিলভার দর্পণ তৈরি হবে, তাই না? আর এখানে দেখো যে অ্যালডিহাইডটা আছে সেটা জাইত হয়ে অ্যাসিড তৈরি করবে, বাট অ্যাসিডের লবণ তৈরি হয়, তাই না? এসব তোমরা জানি। তাহলে এখানে তুমি বসায় দাও সেই জিনিসটা। আমি ধরো এখান থেকে একটু জিনিসটাকে ইজি করে নেই। তাহলে এখানে অ্যাসিড তৈরি হবে, COOH তৈরি হয়, বাট অ্যামোনিয়া সেখানে তৈরি করবে কি? অ্যামোনিয়াম লবণ, সাথে তৈরি হয় আমাদের অ্যামোনিয়া গ্যাস আর পানি। ওকে, ভাইয়া কি বিষয়টা বুঝতে পারলাম? তাহলে এই হচ্ছে আমাদের সেই বইয়ের 3-4 সালের সেশনের প্রশ্নের সমাধান। আচ্ছা।